ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। তো এখন মোটামুটি 10টা বাজে। তো উঠে গেছে অনেকক্ষণ আগে, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর আজ টিফিন খাবারটা আমি বানাইনি, মা বানিয়েছে। কুমড়ো সবজি বানিয়েছে। আর কালকে কিছু কাপড় ছিল কাঁচা, যেগুলো কাল শোকায়নি, তো সেগুলো আবার মিললাম। দিয়ে নিচে গেছিলাম, গরম জল খেলাম। তো যাই হোক, এবার করবো টিফিন, জয়কে দেবো টিফিন। তো জয় নিচে গেল, ওর একটা লোক এসেছে কথা বলছে, তো ওকে টিফিন দিয়ে দেবো, দেন আমি টিফিন করব। আর একটু লাল চাও বানাবো সাথে। তো আজকে একটু প্ল্যান হয়েছে আমাদের যে নতুন বাড়িতে যাবো, একটু রান্নাবান্নাও হবে, তার সাথে সাথে আমি ঘরটা একটু ক্লিন করবো, মানে একটু গোছাবো। অনেকগুলো জিনিস এসেছে অনলাইন থেকে, তো সেগুলো দিয়ে ঘরটা একটু ভালো করে গোছাবো। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমরা অনেকেই আমার নতুন ঘর দেখতে চাইছো, তো অবশ্যই আমি একটু ভালো করে গুছিয়ে নিই। আমাদের ঘরে দেখো সেরকম কিচ্ছু হয়নি, এখন অনেক কাজ বাকি আছে, যেগুলো এখন জয় স্টার্ট করতে পারছে না। টাকা পয়সার একটু প্রবলেম আছে, যেহেতু এখন রিসেন্টলি একটা বিজনেস স্টার্ট করেছে। তো যাই হোক, আস্তে আস্তে সবই হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আপাতত মোটামুটি একটু গুছিয়ে নেবো আমি, যে জিনিসগুলো কিনেছি সেগুলো দিয়ে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, আমি অনেক দিন আগে তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে একটা ভিডিওতে তোমাদের নামগুলো নেবো, সেটা আমার করাই হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমি কিছুদিন ভিডিও বানাতেও পারিনি, কারণ আমার হাতের অবস্থা, মানে এই যে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে হাতে ছ্যাঁকা খেয়েছি। তো তারপর থেকে হাতে এখানে ফুসকা নিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছিলো। তখন তো শেষ পর্যন্ত ওষুধও খেতে হলো, এমন অবস্থা হয়েছিল। তো আমি ভিডিও করতে পারিনি, আর আমি তখন বাবার বাড়িতে ছিলাম। তো তোমাদের সাথে কিছু শর্টস শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। এরপর থেকে ভাবছি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, অনেক বক বক করে নিলাম। তো চলো এবার নিচে যাই, জয়কে টিফিনটা দিই, দেন আমি খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো টিফিনের জন্য কুমড়ো সবজি বানানো হয়েছে, আর মা নিয়ে গেল, বাবাকে দিতে গেল, আর আমি জয়ের মুড়ি বার করেছি, জয়কে দিয়ে দেবো, দেন আমি খাবো। 1 hour later. তো আমি এই জাস্ট এই বাড়িতে এলাম, এখন বাজে 11টা। তো ভাবছি আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা হতে টাইম লাগে, ভাতটা বসিয়ে দিই, দেন তারপরে একটু গোছাগুছি করবো। আর আজকে তো জয়ের ছুটি আছে, আর যেহেতু শনিবার, বাট জয়ের তো প্রচুর লোক আসবে, কাজ করতে হবে। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিই, দেন দেখি একটু একটু করে সমস্ত কিছু এগিয়ে রাখি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে আলু কাটলাম, পোস্ত বানাবো, পেঁয়াজটাও কেটে রাখলাম, আর এদিকে ভাতে আমি চালও দিয়ে দিয়েছি। জয় বড়ি নিয়ে এসেছে, বড়ি পোস্ত হবে। অলমোস্ট হয়ে এসেছে, এটা এবার নামিয়ে দেবো। আর এখানে আমি পোস্তটা ভেজে রাখলাম, ডালটা সিদ্ধ করে রাখলাম, আর এদিকে মশলাও পেস্ট করে রাখলাম। আর এদিকে আমার সমস্ত কাটা হয়ে গেছে, এবার জাস্ট রান্নাটা করতে লাগবো। তো মোটামুটি সমস্ত কিছু আমার জোগাড় করা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। আর আজ হবে ভাত, বেগুন ভাজা, বড়ি দিয়ে পোস্ত, ডাল আর ডিমের কারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এবার ভাজবো বেগুন, কড়াই বসিয়ে দিয়েছি। তো এই যে পোস্তটা হচ্ছে, এখন আলুটা সিদ্ধ হবে। আর আমি এদিকে রুমটা খুলে নিলাম, রুমটা আমি গোছাতে শুরু করব। তো রুমের এখন এই অবস্থা, জিনিসপত্র আনা আছে, কেনা আছে, তো সেগুলো গোছাতে হবে, এগুলো সমস্ত কিছু ক্লিন করব।
এই যে ঘরটা মোটামুটি আমি ফাঁকা করে দিলাম, সোফা দুটো বার করে দিয়েছি, একটাই সোফা রাখবো ওখানে। আর সমস্ত কিছু আমি ভালো করে ক্লিন করে মুছে নিয়েছি, সব ফাঁকা করে দিয়েছি। ওইগুলো জয়কে বললাম যে ওগুলো অন্য জায়গায় রাখার ব্যবস্থা করো, বাট জয় বলছে না থাক, অসুবিধা কিছু নেই, ওপরে তোলা আছে তো ওগুলো ওখানেই থাক। মোটামুটি আমার পুরো ক্লিন হয়ে গেছে, এবার জাস্ট একটু সাজাবো। আর এখন আমরা খাবার খাইনি, এখন অলরেডি 2:30 বাজে। এই যে ইনি এখনো বসে আছেন এখানে। আমার রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে। এই যে ভাত, হ্যাঁ পোস্ত, ডাল আর বেগুন ভাজা। ডিম হওয়ার কথা ছিল কিন্তু ডিম আনেনি, ভুলে গেছে। তো এখন মোটামুটি এগুলো পরিষ্কার করা চলছে, আর এগুলো করছে আশিস এসেছে, জয়ও আছে। তো এখানটা পরিষ্কার করা হবে, দেন সোফাটা এই জায়গাটা করে লাগাবো ভাবছি, দেখা যাক কতদূর কি হয়। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটা এখনই এলো, পার্সেল দিয়ে গেল। এটা হচ্ছে বাটার রাখার একটা জায়গা, এক হাতে খুলতে পারছি না। এর সঙ্গে একটা চাকু দেওয়া আছে। এই যে আমার খুব পছন্দ হয়েছিল। আচ্ছা না সত্যি জিনিসটা খুব সুন্দর, আর কোয়ালিটি দারুণ এসেছে, খুব সুন্দর এসেছে। তোমাদের যদি কারোর লাগে আমাকে বলো, আমি লিংক দিয়ে দেবো। বেসিকটা আমি পেতে নিয়েছি, আর ওই বোতলটা ওখানে রাখলাম, আর একটা ওইখানে রাখলাম। Much later. হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 5:30। তো আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি। ওই বাড়িতে মোটামুটি গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি গুছিয়ে এবারে এলাম, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটু রেডি হচ্ছি, কারণ যাবো একটু বাইরে, মানে জয় যাবে একটু সাঁইথিয়া। তো ওগুলো চলো আমার সাথে, ওর কিছু কাজ আছে সাঁইথিয়াতে, সেই কাজটাও করা হবে, আর সাথে আমার একটু ঘুরে আসা হবে। তো ওই জন্য বললো তুমি রেডি হয়ে নাও। তো আমি এসে ফ্রেশ হয়ে রেডি হচ্ছি, এখনও রেডি হয়নি পুরোপুরি। তো মোটামুটি গোছানো হয়েছে, এখনও পুরোটা কমপ্লিট হয়নি। এখনও অনেক জিনিস অনলাইনে অর্ডার করা আছে, যেগুলো এখনও পর্যন্ত এসেও পৌঁছায়নি। কালকে কিছু অনলাইনে জিনিস আসার আছে, তো ভাবছি কালকেও যাবো, একটু গুছিয়ে দিয়ে আসবো। যাই হোক, এখন আমি রেডি হয়ে নিই, তারপর রেডি হয়ে তোমাদের সামনে একেবারে আসছি। তো আমরা পুরোপুরি রেডি, এখন বেজে গেছে অলরেডি 6:15। তো চলো এখন বেরোনো যাক। আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ ওটা পরে একটু ভালো লাগছিলো না, তো ওই জন্য আমি ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। Two hours later. হাই এভরিওয়ান, তো এখন বাজে 8:30। আমরা একটু আগে বাড়ি চলে এসেছি, আমরা বলতে আমি বাড়িতে চলে এসেছি। জয় আমাকে নামিয়ে দিয়ে ও রামপুরহাট বেরিয়ে গেল। আর তোমাদেরকে তো বললাম যে সাঁইথিয়া যাচ্ছি, তো সাঁইথিয়া পর্যন্ত যাওয়া হয়নি, কারণ হচ্ছে যে জয় যার কাছে যাবে বলছিল একটা ফাইল দিতে, তো সে বললো যে আমি সাঁইথিয়াতে নেই, আমি কোটাশুরির ওইদিকে আছি। তো ওই জন্য আমরা আবার ওখান থেকে সাঁইথিয়া না গিয়ে আমরা আবার কোটাসুর গেছিলাম। কোটাসুরে গিয়ে, কোটাসুরও না ওটা মৌরেশ্বর, তো ওখানে গিয়ে আবার ফাইলটা দিল, দেন বাড়ি চলে এলাম। রাস্তাতে খালি আমি স্কুটিতে করে গেলাম আর এলাম, আর কোথাও দাঁড়াইনি, কারণ জয় সঙ্গে সঙ্গে আমাকে নামিয়েও দোকানে গেল। দোকানে কি একটা প্রবলেম হয়ে গেছে, তো ওই জন্য ও খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, তো আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও দোকান বেরিয়ে গেল। রাস্তায় এমনকি কিছু খাইনি পর্যন্ত, খালি একবার যাওয়ার টাইমে দাঁড়িয়েছিল,
ও খালি চা খেয়েছিল, তা আমি তো চা খাই না, দুধ চা, ওই জন্য আমি খাইনি, ও খেয়েছিল চা, ব্যাস। তখনই একবার দাঁড়িয়েছিলাম, আর দাঁড়ায়নি, স্কুটিতে করে গেলাম আর স্কুটিতে করে এলাম, মানে আমার স্কুটিতে খালি বসাই হয়েছে। যাই হোক, বাদ দাও, আমার এসে খুব খিদেও পেয়ে গেছে, তো আমি ড্রেসটা চেঞ্জ করলাম, এবার নিচে যাবো, একটু মুড়ি খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে, একটু লাল চা বানাবো, আর দেখি মা রাতে কী করবে না করবে। তো চলো আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে চা বসিয়েছি, এদিকে মুড়িও নিয়ে নিয়েছি, মুড়ির মধ্যে একটু আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে থেতো করে নিলাম, এটা দিয়ে আমার মুড়ি খেতে বেশ ভালো লাগে। চাটাও হয়ে এসেছে, আর এই ডালটা হালকা করে একটু সিদ্ধ করে নেবো, দেন মা বললো এটা মিক্সিতে পেস্ট করে নেবো, এটা দিয়ে আজকে মা পরোটা বানাবে। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর ভিডিওটা এন্ডও করা হয়নি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।